আসসালামু আলাইকুম। আজকে আমাদের সেশনটি হচ্ছে সম্মানিত ফ্যাসিলিটেটরদের উদ্দেশ্যে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত ফ্যাসিলিটেটর বেশ কিছু ইনস্ট্রাকশন থাকবে যেগুলো হচ্ছে আপনাদের ফলো করতে হবে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের যেই অভিজ্ঞতার নাম আমাদের কৈশোরের যত্ন, সেটার জন্য আমরা বেশ কিছু আমি আপনাদের ইনস্ট্রাকশন দিব, সেভাবে ফলো করবেন দয়া করে, যাতে করে শিক্ষার্থীদের আপনারা মূল্যায়ন করতে পারেন। তো সম্মানিত ফ্যাসিলিটেটর, চলুন আজকের সেশন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের অধ্যায় পরিচিতি এটা সেরে নিব। আমরা সকলেই জানি আমাদের অধ্যায় পরিচিতি সম্পর্কে বা অধ্যায়টা সম্পর্কে। আমাদের অধ্যায় হচ্ছে এটা দ্বিতীয় অধ্যায়, যেটার অভিজ্ঞতার নাম হচ্ছে আমার কৈশোরের যত্ন। এখানে আমাদের শ্রেণীভিত্তিক যে যোগ্যতাটা অর্জন হবে সেটা হচ্ছে 6.2, এবং আমরা জানি যে এই যোগ্যতাটার নাম কি? শ্রেণীভিত্তিক যোগ্যতার নাম হচ্ছে শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং এর প্রভাবের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে পরিবর্তনের সঠিক ব্যবস্থাপনা করতে পারা। তো সম্মানিত ফ্যাসিলিটেটর, আমরা অভিজ্ঞতা ভিত্তিক যে শিখন চক্রের ধাপ, আজকে ধাপ হচ্ছে আমাদের চতুর্থ ধাপ বা শেষ ধাপ, যেটা আমাদের এই শ্রেণীভিত্তিক যোগ্যতা 2 নম্বর যে যোগ্যতা সেটা অর্জনের শেষ ধাপ, সেটার নাম হচ্ছে সক্রিয় পরীক্ষণ। এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতকৃত পরিকল্পনার আলোকে ব্যক্তিগত জীবনে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের সঠিক ব্যবস্থাপনা শিক্ষার্থীরা করবে। তো পদ্ধতি কি? একক কাজের মাধ্যমে আপনারা তাদের মূল্যায়ন করবেন। এজন্য উপকরণ হিসাবে প্রয়োজন হবে স্বাস্থ্য সুরক্ষা বই। ঠিক আছে, চলুন অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের আরেকটু যে পরিচিতি সেটা আরেকটু ভালোভাবে সেরে নেই। ধাপটা আমরা সকলেই জানি যে এটা সক্রিয় পরীক্ষণ, এবং মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে সম্মানিত ফ্যাসিলিটেটর? এক্ষেত্রে এই ধাপে আপনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অন্য শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি আপনি মূল্যায়ন করবেন। তারা কিভাবে এখানে তাদের অ্যাক্টিভিটি কেমন হচ্ছে, তারা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করছে, সেটা কি শ্রদ্ধা প্রদর্শন করছে কি না অন্যান্য শিক্ষার্থীদের, সেটার উপরে আপনি মূল্যায়ন করবেন। আপনি নিশ্চিত করবেন যেন সকল শিক্ষার্থী সকল কাজে অংশগ্রহণ করে, এবং তাদের আপনি উৎসাহিত করবেন। শিক্ষার্থী তার বইয়ের সংশ্লিষ্ট অংশে তার কাজগুলো লিখছে কিনা তা আপনি পর্যবেক্ষণ করবেন। চলুন এখানে মূল্যায়ন পদ্ধতি আরও কিছু আমরা দেখে নেই। এই ধাপে মূল্যায়নের জন্য বাস্তব অভিজ্ঞতা ধাপে দেয়া আপনাদের টিচার্স গাইড যেটা আছে টিজি, সেখানে 64 নং পৃষ্ঠাতে দেয়া আছে। আপনি দেখতে পাবেন যে 3 পয়েন্ট ইমোজি বেসড মূল্যায়নের নমুনাটি আপনি ব্যবহার করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের 64 নম্বর পৃষ্ঠা, টিজির 64 নম্বর পৃষ্ঠা, এটা কিন্তু টেক্সট বুকের না, টিচার্স গাইড বা শিক্ষক সহায়িকার যেটা 64 নম্বর পৃষ্ঠা, সেখানে কিন্তু এরকম একটা ছক দেয়া আছে। সেখানে আপনি তাদের মূল্যায়ন করবেন। এখানে আপনি সেশনের নাম্বার দিবেন। এইখানে সেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সম্পর্কে আপনি তাদের মূল্যায়ন করবেন। অংশগ্রহণের সময় অন্যান্য শিক্ষার্থীদের প্রতি একজন শিক্ষার্থীর আচরণ কেমন, স্বাস্থ্য সুরক্ষা বইয়ে সম্পাদিত সেশন সংশ্লিষ্ট কাজের মান কেমন, এই বিষয়গুলো আপনি যাচাই করবেন, মূল্যায়ন করবেন। এবং এখানে আপনি সেশন 1, সেখানে আপনি কিভাবে রেটিং দিবেন, শিক্ষকের মন্তব্য ও পরামর্শ, এই ঘরটাতে আপনি আপনার মন্তব্য দিবেন। ঠিক আছে, সেশন 2 থেকে 4 সেখানে রেটিং দিবেন। সেশন 5 নম্বর সেখানে আপনি রেটিং দিবেন। সেশন 6, আমরা যে পূর্ববর্তী যে 6টি সেশন করেছি এই অধ্যায় থেকে, এই অভিজ্ঞতা থেকে, সেটির উপর বেস করে আপনি কি করবেন, এখানে আপনার মন্তব্য দিবেন। তো এই জন্য আপনাদের জন্য কিছু নির্দেশনা আছে। সম্মানিত ফ্যাসিলিটেটর, সেশনের শুরুতেই শিক্ষার্থীদের শুভেচ্ছা আপনি জানাবেন। আজকের সেশনের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে আপনি কুশল বিনিময় করবেন, দিয়ে আপনি হচ্ছে আজকের সেশন শুরু করবেন। এরপরে শিক্ষক সহায়িকার অধ্যায় 1-এর শরীরচর্চার তালিকা থেকে সেশনের শুরুতে শিক্ষার্থীদের দিয়ে যে কোনো একটি ব্যায়াম করিয়ে নিন। আপনার এখানে বেশ কিছু ব্যায়াম আছে, আপনারা জানেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো, আপনার সুবিধা মতো একটি ব্যায়াম আপনি শিক্ষার্থীদের দিয়ে করিয়ে নেবেন। শিক্ষার্থীদের বলবেন শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করতে, যেটা আমি আমার সেশনে সবসময় করিয়ে থাকি। 4টি মূল্যবোধ আমি সবসময় চর্চা করিয়ে থাকি। সে সকল মূল্যবোধগুলো আপনি চর্চা করাবেন।
এরপর পূর্ববর্তী সেশনে শিক্ষার্থীদের সমাজে প্রচলিত ভুল ধারণা সংক্রান্ত বিবৃতির ছক নিয়ে আলোচনা করবেন, যেটা আমি গত সেশনে শিক্ষার্থীদের করতে বলেছিলাম, একটা ছক পূরণ করতে বলেছিলাম। সেগুলোর উপর ভিত্তি করে আমি বেশ কিছু কার্টুন দেখিয়েছি, আমি আমার সেশনগুলোতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, কমিক্স তারা পড়েছে, সেখান থেকে তারা যে সমাজে আমাদের প্রচলিত যে ভুল ধারণা কুসংস্কারগুলো আছে সেগুলো সম্পর্কে তারা ধারণা কতটুকু লাভ করেছে তার উপর ভিত্তি করে তারা একটা ছক তৈরি করেছে। সেই ছক নিয়ে আপনি আলোচনা করবেন, প্রত্যেকের ছকটি ভালো মতো যাচাই করবেন। শিক্ষার্থীদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে তা আপনি শিক্ষার্থীদের কাছে জানতে চাইবেন। তো আপনি শিক্ষার্থীদের এখন বলবেন, বয়ঃসন্ধিকাল আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, তাই এ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান ও ধারণা থাকা এবং সে অনুযায়ী দৈনন্দিন জীবনে তা চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যটি আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেন এবং আপনি উন্মুক্ত কিছু আলোচনা করেন এই সম্পর্কে। শিক্ষার্থীদের নিজ নিজ বইয়ের নির্ধারিত ছকে পরিকল্পনাটি পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে আপনি আপনার স্থান থেকে ফিডব্যাক দিন। সম্মানিত ফ্যাসিলিটেটর, বয়ঃসন্ধিকালীন নিজেকে ভালো ও সুস্থ রাখতে শিক্ষার্থীরা যে পরিকল্পনা প্রস্তুত করেছে তা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা আপনি তা মনিটর করবেন। তারা কিন্তু তাদের বইয়ের একটি ছক তারা পূরণ করেছে যে তারা এই বয়ঃসন্ধিকালীন সময়ে কিভাবে তারা এই সময়টাকে অতিক্রম করবে। এই ছকের উপর ভিত্তি করে আপনি তাদের ফিডব্যাক দিবেন, তাদের পরিকল্পনা সম্পর্কে জানবেন, তারা কিভাবে তাদের এই বয়ঃসন্ধিকালীন সময়টা পার করতে চায়, তাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আপনি তাদের সংশোধন করে দিবেন। কোনো কিছু যদি সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় সেটা আপনি এখন করে ফেলবেন। প্রথম 3 মাস প্রতি মাসেই তাদের মনিটরিং করবেন, মানে প্রত্যেকটি মাসেই আপনি তাদের মনিটরিং করবেন প্রথম 3 মাস, কেমন? এবং পরবর্তীতে 2 মাস পর পর তাদের মনিটরিং করলেই চলবে। তো প্রথমে আমাদের এই যে মনিটরিং করার যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে একটু বেশি থাকবে, মানে প্রতি মাসে প্রত্যেক শিক্ষার্থীকে আপনার ব্যক্তিগতভাবে তাদের মূল্যায়ন করতে হবে, মনিটরিং করতে হবে। এরপরে কি করতে হবে, আপনি 2 মাস পর পর তাদের মনিটরিং করলেই চলবে। আপনার অবশ্যই আপনি যে মনিটরিং করছেন সেইটার রেকর্ড আপনাকে সংরক্ষণ করতে হবে, কারণ এখানে তাদের যেই শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হচ্ছে কিনা তাদের এই রেকর্ডটা আপনি যদি না রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না, এবং আপনার যে মূল্যায়ন হবে, ধারাবাহিক যে মূল্যায়ন হবে, সেই ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রেও শ্রেণীভিত্তিক যে মূল্যায়ন সেটার ক্ষেত্রেও আপনার এই রেকর্ডের প্রয়োজন হবে। ঠিক আছে, অবশ্যই আপনি রেকর্ড সংরক্ষণ করবেন। শিক্ষার্থীরা ডায়েরি বা জার্নালে প্রতিফলন লেখার সময় নিচের প্রশ্নগুলোর আলোকে লিখবে। এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে যাতে করে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত একটি ডায়েরি বা জার্নাল থাকে, যেখানে তারা স্বাস্থ্য সুরক্ষা নিয়ে যা যা পড়ছে সেটার জন্য আলাদা একটা অংশ থাকে, সেখানে তাদের এই ব্যক্তিগত যে জার্নাল বা যে ডায়েরিটা আছে সেখানে তারা এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করে ফেলতে পারে, কেমন? এটা অবশ্যই আপনি দেখবেন। আপনারা জানেন যে শিল্প সংস্কৃতিতে একটি বিষয় আছে বন্ধু খাতা। এরকম বন্ধু খাতার ভেতরে তাদের প্রতিটি বিষয় থেকে তারা যেই অভিজ্ঞতা তারা অর্জন করছে, যে যোগ্যতা তারা অর্জন করছে, যা যা শিখছে সেগুলো কিন্তু তাদের খাতায় বা ওই বন্ধু খাতাটাতে লিখতে হবে। আপনি এই জিনিসটা দেখবেন যে ওই বন্ধু খাতার ভেতরে তারা এই সঠিকভাবে এই তথ্যগুলো লিখছে কিনা, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনিটর করতে হবে। তবে এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি মাথায় রাখবেন বা যার আলোকে তারা ডায়েরি লিখবে সেগুলো সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখছেন গত 1-2 মাসে পরিকল্পনা অনুযায়ী কোন কোন কাজগুলো শিক্ষার্থীরা করেছে, মানে তাদের উদ্দেশ্যে এটা প্রশ্ন করবেন যে তারা লিখবে যে গত 1-2 মাসে পরিকল্পনা অনুযায়ী কোন কোন কাজগুলো আমরা করেছি। তার উপর ভিত্তি করে তারা এই জার্নালে তাদের মতামত লিখবে, তাদের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো তারা এখানে লিখবে। উক্ত কাজগুলো করতে তাদের কেমন লেগেছে এই সম্পর্কেও আপনি তাদের লিখতে বলুন, তাদের যে ডায়েরি আছে সেখানে। এই কাজগুলো তাদের ভালো থাকতে কিভাবে সাহায্য করছে এই সম্পর্কেও তারা তাদের ওই জার্নাল বা তাদের যে ডায়েরি বা বন্ধু খাতা যেটাই বললেন না কেন সেটাতে তারা যেন এই জিনিসগুলো লিপিবদ্ধ করে। তারা সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল, স্বতঃস্ফূর্ত বোধ করছে কিনা এই বিষয়টি সম্পর্কে তাদের যে জার্নাল আছে সেখানে
তাদের লিখতে বলুন উক্ত কাজগুলো করতে গিয়ে তারা কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, সমস্যার যদি মুখোমুখি হয়ে থাকে সেই সম্পর্কে তাদের লিখতে বলুন। যদি কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকে তাহলে কিভাবে সেই সকল সমস্যা থেকে তারা উঠে এসেছে, তারা উত্তরণ করতে পেরেছে, কিভাবে সেই সমস্যার মোকাবেলা করেছে, সেই চ্যালেঞ্জটাকে কিভাবে ফেস করেছে, এই সকল বিষয় সম্পর্কে তারা তাদের যে ব্যক্তিগত জার্নাল বা ডায়েরি আছে সেখানে তারা এই জিনিসগুলো লিখবে। শিক্ষক বা পরিবারের কাছ থেকে শিক্ষার্থীরা কোনো সাহায্য তারা কি এক্সপেক্ট করছে, তাদের কি কোনো সাহায্য দরকার কি না, এই সম্পর্কে তারা তাদের এই বন্ধু খাতাতে লিখবে এবং কোন কোন ধরনের সাহায্য তারা আশা করছে আপনার কাছ থেকে বা পরিবারের কাছ থেকে, এই সকল বিষয়গুলো সম্পর্কে তারা তাদের এই যে জার্নাল আছে বা ব্যক্তিগত যে ডায়েরি আছে সেখানে লিখবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই যে তাদের যে এই ব্যক্তিগত যে জার্নালটা আছে বা যেটা বন্ধু খাতা আমরা বলছি বা যেটা ডায়েরি হতে পারে, এইখানে তারা কোন কোন বিষয়গুলোর প্রতি বেশি মানে প্রাধান্য দিবে বা যেগুলোর প্রতিফলন করে তাদের লিখতে হবে ডায়েরিটা, সেটা প্রথমটা হচ্ছে গত 1-2 মাসে তারা পরিকল্পনা অনুযায়ী কোন কাজগুলো করেছে সেইটা সম্পর্কে তাদের লিখতে হবে। দ্বিতীয়ত লিখতে হবে উক্ত কাজগুলো করতে তাদের কেমন লেগেছে, তাদের অনুভূতিটা কেমন ছিল। এরপরে এই কাজগুলো তাদের ভালো থাকতে কিভাবে সাহায্য করছে এই সম্পর্কে তারা লিখবে। তারা সুস্থ, পরিচ্ছন্ন, নিরাপদ, উৎফুল্ল, স্বতঃস্ফূর্ত বোধ করছে কিনা এই সম্পর্কেও তাদের লিখতে হবে। উক্ত কাজগুলো করতে গিয়ে তারা কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কিনা বা কোনো চ্যালেঞ্জ ফেস করেছে কিনা এই সম্পর্কে তারা তাদের ডায়েরিতে লিখবে। যদি কোনো সমস্যার মুখোমুখি হয়ে থাকে তাহলে কিভাবে সেই সকল সমস্যার মোকাবেলা করেছে সেই সম্পর্কে লিখবে। শিক্ষক, আপনি শিক্ষক বা তার যে পরিবার আছে বা অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে সেইখান থেকে তারা কি কি ধরনের সাহায্য আশা করছে সেই জিনিসগুলো সম্পর্কে তারা সেখানে লিখবে। তো অভিজ্ঞতা ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিটা কেমন হবে? সম্মানিত ফ্যাসিলিটেটর, শিক্ষার্থীদের শিখন কার্যক্রমের উপর ভিত্তি করে কাজগুলো ব্যক্তিগত জার্নালে বয়ঃসন্ধিকালীন ব্যবস্থাপনার চর্চাগুলোকে মূল্যায়নের জন্য আপনি একটি সরল 3 পয়েন্ট ইমোজি বেসড রেটিং আপনি দিবেন। ঠিক আছে, মানে এখানে বলছি যে আপনাদের শিক্ষার্থীদের কিন্তু আপনাদের মূল্যায়ন করতে হবে, ধারাবাহিকভাবেই কিন্তু মূল্যায়ন করতে হবে। আমরা জানি যে আমাদের এই যে স্বাস্থ্য সুরক্ষা এইখানে কিন্তু একেবারে মূল্যায়ন শুধু আপনি বাৎসরিক বা ষান্মাসিকভাবে আপনি মূল্যায়ন করলেন তাতে কিন্তু চলবে না। আপনার মূল্যায়নটা কিন্তু ধারাবাহিক মূল্যায়ন বা শ্রেণীভিত্তিক যে মূল্যায়ন সেটাও কিন্তু আপনার থাকতে হবে। তো শ্রেণীভিত্তিক মূল্যায়নটা আপনি কখন কখন করবেন? আপনি এই যে 4টি করে ধাপ শেষ হবে, আমরা জানি যে অভিজ্ঞতা চক্রের যে 4টি ধাপ আছে, চতুর্থ ধাপ যখনই শেষ হচ্ছে, আজকে আমরা দেখতে পারলাম সক্রিয় পরীক্ষণ যেটা চতুর্থ ধাপ সেটা শেষ হতে যাচ্ছে, এখানে কিন্তু আপনি তাদের মূল্যায়নটা সেরে ফেলবেন এবং সেই রেকর্ডটা আপনি রাখবেন। এবং কিসের উপর রাখবেন? এক্ষেত্রে শিক্ষণকালীন কার্যক্রমের উপর ভিত্তি করে কাজগুলো ব্যক্তিগত জার্নালে বয়ঃসন্ধিকালীন ব্যবস্থাপনার চর্চাগুলোকে মূল্যায়নের জন্য আপনি 3 পয়েন্ট ইমোজি বেসড একটা রেটিং করবেন, যেখানে খুব ভালো যদি কেউ করে থাকে তাকে আপনি 3টি স্টার দিবেন। খুব ভালো করেছে আপনি ওই যে রেটিংয়ের যেই ঘরটা ছিল, আমরা আরও একবার দেখে আসি। এই যে আপনার এখানে রেটিংয়ের একটা ঘর ছিল, আমি একটু পিছিয়ে যাচ্ছি। এই যে আপনার রেটিংয়ের একটা ঘর আছে, রেটিংয়ের একটা ঘর আমরা দেখতে পাচ্ছি। এই যে রেটিংয়ের ঘর, এখানে আপনারা আপনার যে শিক্ষকের মন্তব্য এবং পরামর্শ 1 নম্বর সেশনে সে যদি খুব ভালো করে থাকে তাহলে আপনি তাকে 3টি স্টার দিবেন। ঠিক আছে, 3টে স্টার দেবেন খুব যদি ভালো করে থাকে। ঠিক আছে, এভাবে আপনি 1 নম্বর, 2 থেকে 4 নম্বর এভাবে যেভাবে আছে আপনি তাদের করবেন। কিভাবে যাচাই করবেন সেটা আমি আপনাদের বলছি। চলুন আমরা আরো একবার দেখি। খুব ভালো হলে কি করবেন? 3টে স্টার দিবেন। যদি ভালো হয়, খুব ভালো হয়নি কিন্তু ভালো হয়েছে, সেক্ষেত্রে আপনি 2টি স্টার দিবেন। আর যদি আরও ভালো করার সুযোগ আছে এমন যদি থাকে, আমরা তাকে 1টা স্টার দিব। অবশ্যই আমরা ইউফেমিজমের ব্যবহার করব, কখনোই আমরা নেগেটিভ কোনো কথা বলবো না, খারাপ বা নেতিবাচক কোনো কথা আমরা বলবো না যে খারাপ হয়েছে ইত্যাদি। আমরা কথা বলবো যে আরও ভালো করার সুযোগ আছে, ভালো এবং খুব ভালো। ঠিক আছে, আমরা পজিটিভ ওয়েতে নেগেটিভ কথাগুলো বলার চেষ্টা করব, যেটাকে বলা হয় ইউফেমিজম, সেটাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, উপরোক্ত এই 3টি
পরিমাপক দ্বারা আপনি তাদের প্রতিটি অধ্যায়ের অভিজ্ঞতা ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন করতে পারেন। কেমন? প্রতিটি অধ্যায় শেষে আপনি ধারাবাহিক যে মূল্যায়ন সেটা এই 3টি ইমোজির মাধ্যমে আপনি সেরে ফেলতে পারেন। তো অভিজ্ঞতা ভিত্তিক ধারাবাহিক মূল্যায়নের পদ্ধতি আরও আমরা দেখি। এর পাশাপাশি মৌখিক বা লিখিতভাবে বর্ণনামূলক ফিডব্যাক আপনি তাদের দিবেন, তাদের কাছ থেকে নিতেও পারেন মৌখিকভাবে, লিখিতভাবে, ঠিক আছে? মূল্যায়নের একটি নমুনা পরের স্লাইডে দেওয়া হলো, যা টিচার্স গাইডের 73 এবং 74 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে। আমি পরের পেজে চলে যাচ্ছি, যেখানে আপনি দেখতে পারবেন, আপনি আপনার যদি টিচার্স গাইড বা শিক্ষক সহায়িকা যেটা আছে সেটা যদি খোলেন তখন দেখতে পাবেন পেজ নম্বর 73 এবং 74। এখানে কিন্তু আমাদের একটা নমুনা দেওয়া আছে, আপনারা চাইলে এখনই খুলে ফেলতে পারেন, আমি এখানে বোর্ডেও দেখাবো। শিক্ষার্থীর বইয়ের এই অধ্যায় শেষেও এরকম একটি নমুনা দেওয়া আছে, যেখানে আপনি চাইলে তাদের মূল্যায়ন করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরকম একটা 73 নম্বর পেজে কিন্তু এরকম একটা দেওয়া আছে, 74 নম্বর পেজে এরকম আর একটা রেটিংয়ের অংশ দেওয়া আছে। আপনারা এখানে তাদের রেটিং করবেন। সেশন 1-এ তাদের পারফরমেন্স কেমন ছিল, 2 থেকে 4-এ পারফরমেন্স কেমন ছিল, 5 নম্বর সেশনে কেমন ছিল, 6 নম্বর সেশনে কেমন ছিল, কেমন? তারপরে এখানে আপনি আরও রেটিং দিতে পারেন যে আমার করা পরিকল্পনাটির মান কেমন, পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো জার্নালে লেখা আদৌ তারা লিখেছে কিনা। মানে তারা যদি পরিকল্পনার মানটা ভালো হয়, খুব ভালো হয়ে থাকে, আপনি একজন শিক্ষার্থী তাদের বইটা নিতে পারেন, বইটা নিয়ে খুব ভালো লিখেছে, তাদের যে পরিকল্পনা তৈরি করতে দিয়েছিলাম সেখানে ভালো লিখেছে, আপনি খুব ভালো করলে এখানে 3টি স্টার দিবেন, ঠিক আছে? পরবর্তীতে দেখা গেল তার করা চর্চা বা কাজগুলো জার্নালে লিখেছে, সেখানে ভালো করেছে, সেখানে আপনি খুব ভালো করতে পারে নাই, তাহলে আপনি এখানে কি দিবেন? 2 স্টার দিবেন। এরপরে বলছে চর্চা বা কাজগুলোতে বয়ঃসন্ধিকালীন যত্নের সঠিক ধারণাগুলোর প্রতিফলন হয়েছে কিনা। এটি আপনি দেখলেন যে না, আরও একটু ভালো করার সুযোগ আছে, এরকম যদি দেখেন আপনি তখন তাকে 1টি স্টার দিবেন। এইভাবে আপনি তাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে মূল্যায়ন করে ফেলবেন, কেমন? এবং এরপরে আপনার মতামত যদি কিছু থেকে থাকে সে সম্পর্কে আপনি এখানে মতামতের এই জায়গাটাতে আপনি আপনার মতামত লিখে দিতে পারেন। তো এক্ষেত্রে আরও কিছু নির্দেশনা আছে। সম্মানিত ফ্যাসিলিটেটর বয়ঃসন্ধিকালীন ব্যবস্থাপনার চর্চাগুলো মূল্যায়নের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ধাপে দেয়া 3 পয়েন্ট ইমোজি বেসড মূল্যায়নের নমুনাটিও শিক্ষার্থীদের অংশগ্রহণ, শ্রদ্ধাবোধ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজগুলোর মূল্যায়নের জন্য ব্যবহার করুন। তার মানে শুধুমাত্র যে তাদের এই যে ছকের উপরে আপনি তাদের মূল্যায়ন করবেন বিষয়টি কিন্তু তা নয়। এক্ষেত্রে মূল্যায়ন যখন তাদের করবেন অবশ্যই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ, তার মানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে কিনা এটি আপনি অবশ্যই মাথায় রাখবেন। যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অবশ্যই তাকে একটি ভালো ইমোজি দিবেন। এরপরে শ্রদ্ধাবোধ আছে কিনা, হয়তো সে খাতায় খুব ভালো লিখতে পারেনি কিন্তু অপরের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে, এটিও আপনি মাথায় রাখবেন। এবং স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে কাজগুলো আছে অবশ্যই তো সেটার উপরে আপনারা একটা মূল্যায়ন করবেনই, সেটাও আপনারা মাথায় রাখবেন। সম্মানিত ফ্যাসিলিটেটর, সম্ভব হলে মাসিক অভিভাবক যে সমাবেশ আছে সেই অভিভাবক সমাবেশে আপনি বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে অভিভাবকদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে সচেতন করতে পারেন যে আপনার সন্তানের এখন বয়ঃসন্ধিকাল চলছে, এই সময়টা কতটা ভাইটাল, কতটা গুরুত্বপূর্ণ তাদের জীবনে, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, যাতে করে অভিভাবকরা আরও বেশি সচেতন হতে পারে। তো প্রিয় ফ্যাসিলিটেটর, আপনাদের প্রতি রইল শ্রদ্ধা। আগামী প্রজন্মকে ভালো থাকার পথেও আপনি তুলে দিবেন সেই শুভকামনা ও প্রত্যয় ব্যক্ত করছি। আমি মোহাম্মদ নাইমুল কবির আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।